আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গ্রামের মাটির চুলায় রান্না করা কিন্তু এটা শখের এবং পাশাপাশি রান্নাটাও খুব স্বাদের হয়। আমি আজকে রান্না করব বিভিন্ন ধরনের ছোট মাছ। পেঁপে ভর্তা কিউব করে কেটে রেখেছি এবং ছোট মাছটা রান্না করব, পটল কেটে রেখেছি, সাথে আলু আর কিছু পেঁপে দিব, আর মসুর ডাল রান্না করব। এখানে বিভিন্ন রকমের মাছ আছে, শিং মাছ আছে, কই মাছ আছে এবং আরো দুই একটা মাছ আছে, আমি এর নাম বলতে পারছি না। এই মাছগুলো দিয়ে আমি রান্না করব। এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি রান্না করার আগে সবকিছু গুছিয়ে নিয়েছি যাতে রান্নার সময় আমার ছুটোছুটি করতে না হয়। মাটির চুলায় আগুন ধরানোটাই হচ্ছে সবচেয়ে ঝামেলার। খড়িতে সহজে আগুন ধরানোই যায় না। আমি যেটা দিয়ে আগুন ধরাচ্ছি সেটা হচ্ছে পাটখড়ি। পাটখড়িতে তো সহজে আগুন ধরে যায়, সেই পাটখড়ির মাধ্যমে খড়িতে আগুন ধরানো হয়। যাদের পাটখড়ি নাই তারা হচ্ছে পেপার দিয়ে আগুন ধরায়। আমাদের এদিকে পাটখড়িটা আছে তাই আমরা হচ্ছে পাটখড়ি দিয়ে আগুনটা ধরাই। তারপরেও এটা দিয়ে আগুন ধরাতে গেলে অনেক সময় আগুন ধরতে চায় না, ধোঁয়া হয়, আগুন নিভে যায়, নানান সমস্যার কারণে আগুন ধরাতে দেরি হয়। মাটির চুলায় রান্না করতে গেলে ধোঁয়া লেগে চোখ জ্বলে, এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা এবং হাতে কালি মেখে যায় অনেক। আগুনটা নিভে গেল। এখন পাটের যে আঁশ আছে, আমি কিছু আঁশ দিব, যার কারণে আগুনটা দ্রুত জ্বলে উঠবে। এভাবেই ঝামেলা করে আগুন ধরাতে হয়। এই যে দেখুন, পাটের আঁশ দেওয়াতে আমার আগুনটা জ্বলে উঠলো। এবার আমি রান্নাটা শুরু করে দিব। খড়ি যদি ভালো হয়, একবার আগুন ধরে গেলে কিন্তু আগুনটা জ্বলতেই থাকে। গ্রামের বাড়িতে আসলে মাটির চুলায় রান্না করা হয়, তবে একটা কথা মানতেই হবে, গ্যাসের চুলা থেকে মাটির চুলায় রান্না নিরাপদ।